কক্সবাজারে কম বাজেটে আপনি কিভাবে খেতে পারবেন? রেস্টুরেন্টে খাইতে গেলে 200 টাকার নিচে আপনি খাইতে পারেন না, বা আপনার খাওয়া অসম্ভব। রেস্টুরেন্টে এক প্লেট ভাত নেয় 60 টাকা বা 50 টাকা। অবাক করা বিষয়, যেখানে আপনি 50 টাকা বা 60 টাকা দিয়ে আপনি কিন্তু একবেলা সাধারণভাবে খেতে পারবেন। দেখা গেল ডাল, ডিম, আর আপনি ভাত খেতে পারবেন 60 টাকা দিয়ে। সেখানে এক প্লেট ভাত 50 টাকা, 60 টাকা নেয় আছে রেস্টুরেন্টে। আসলে খাবারের মানও ভালো মন্দ আছে। আপনি যদি ভালো মানের খাবার খেতে চান তাহলে আপনার কাছে এটা কোনো ব্যাপার না, কিন্তু যারা কম বাজেটের ভিতরে খেতে চায় তাদের জন্য অনেক বড় একটা ফ্যাক্ট। আপনারা কম বাজেট আপনারা কোথায় পাবেন খাবারগুলো? আমার কাছে মনে হয়েছে যে যদি মানসম্মত, মোটামুটি মানসম্মত, আপনি দেখবেন ফুটপাতে যে ভ্যান গাড়িগুলোতে ভাত বিক্রি করে ডেকে করে, এই ডেকে করে যে ভাত বিক্রি করে, আপনারা দেখবেন যে কোন ভ্যান গাড়িটা বা কোন জায়গা ভালো পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আপনি সেই জায়গায় খাওয়ার চেষ্টা করবেন। কারণ ভ্যান গাড়িতে 60 টাকা থেকে শুরু করে আপনি কিন্তু 100 টাকা, 120 টাকা, 30 টাকা এরকম এভারেজ করে মানে 200-250 টাকার ভিতরে আপনি সর্বোচ্চ খাবার আপনি ওইখান থেকে পেয়ে যাবেন। যেখানে রেস্টুরেন্টে আপনি সাধারণভাবে খেতে গেলেও আপনার 200 টাকা, 250 টাকা আপনার সর্বনিম্ন লাগবে। যেখানে ভাতের প্লেটই 50 টাকা, মানে 60 টাকা। যাই হোক, এটা হলো ফুটপাতে আপনি কিন্তু খুবই কম বাজেটে এখানে ডিম দিয়ে খাইলে 60 টাকা, 100 টাকার ভিতরে আপনি ডিম, ভাজি, ডাল, ভরপুর ভাত দিয়ে আপনি কিন্তু পারবেন। ডিম দিয়ে 60, মুরগি দিয়ে 80, ডিম মুরগি 100, সাদা ভাজি ভর্তা ডাল ফ্রি, ভাত খিচুড়ি আনলিমিটেড, খিচুড়ি সাদা ভাত সবকিছু আনলিমিটেড। বোনা খিচুড়ি আছে। বোনা খিচুড়ি কত করে? ডিম মুরগি 100 টাকা প্যাকেজ। হচ্ছে ফুটপাতের ঘটনা। এবার বলি আপনাদের রেস্টুরেন্টে কেমন। রেস্টুরেন্টে সর্বনিম্ন আপনি যদি মানে সর্বনিম্ন যে ভাতের দাম সেটা হচ্ছে 50 টাকা বা 40 টাকা, 60 টাকা এরকম। আর আপনি যদি ভালোভাবে খেতে চান মাংস দিয়ে, তাহলে হয়তো বা 200-250 টাকা আপনার গুনতে হবে। তা আপনার জন্য বেস্ট হবে ফুটপাতে যেগুলো রাস্তায় বিক্রি করে, এটা হচ্ছে মানে কম টাকা আপনি খেতে পারবেন। তবে দেখবেন যে আসলে কোন ফুটপাতে তো অনেকগুলো ভ্যান গাড়ি থাকে, কোন ভ্যান গাড়ির পরিবেশ মানসম্মত, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, আপনি 5টা দেখে আপনি একটা জায়গায় খান, আপনাদের জন্য ভালো হবে। একটা জিনিস বারবারই, প্রতিটা খাবার খাওয়ার ক্ষেত্রে আপনি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করার চেষ্টা করবেন। পরিষ্কার পরিচ্ছন্নতা যদি আপনি মেনটেন না করেন, হয়তো বা আপনার স্বাস্থ্যের ক্ষতি হতে পারে, এটা অবশ্যই মাথায় রাখবেন। যাই হোক, এবার আপনি বলি রেস্টুরেন্টে অবশ্যই যাদের সামর্থ্য আছে অবশ্যই তারা রেস্টুরেন্টে খাবে। কক্সবাজারে বিভিন্ন নামি দামি রেস্টুরেন্ট আছে, তার ভিতরে হচ্ছে পালঙ্কি, আলগনি, তারপর হচ্ছে শালিক। তবে শালিক হচ্ছে আপনার সামুদ্রিক মাছ, এটার জন্য আপনি যদি সি ফুড খেতে পছন্দ করেন বা সি ফুড খাওয়ার প্রয়োজন হয় আপনার, অবশ্যই আমি সাজেস্ট করবো সি ফুড হচ্ছে বেস্ট, মানে কক্সবাজারের বেস্ট জায়গা হচ্ছে শালিক। এখানে আপনি ভালো মানের সি ফুড পেয়ে যাবেন। আপনি যদি গ্রাম বাংলার খাবার খেতে চান তাহলে আপনার জন্য বেস্ট হবে পালঙ্কি। আর আপনি যদি মানে খুবই মানে ট্রেডিশনাল, খুবই মানে চমৎকার আইটেমের খাবার খেতে চান তাহলে আপনার জন্য বেস্ট হবে মানে আলগনি। এখানে হয়তো বা দাম একটু বেশি, কিন্তু আপনার স্বাদের তুলনায় এই দামগুলো কিছুই না। আপনারা চেষ্টা করবেন যদি ভালো খাবার খেতে চান তাহলে আপনারা এই রেস্টুরেন্টে আলগনি, শালিক, পালঙ্কি এগুলো কিন্তু আপনারা খেতে পারেন। এখানে কিন্তু ভালো মানের ভর্তা, ভালো মানের সি ফুড সবকিছু তৈরি করে। তবে একটা রেস্টুরেন্ট একটা জিনিসের জন্য বিখ্যাত, যেমন পালঙ্কিটা হচ্ছে বিভিন্ন ধরনের ভর্তা বা গ্রাম বাংলার যে ধরনের আইটেম আছে এগুলোর জন্য বিখ্যাত। আর আলগনিটা হচ্ছে ঠিক সেম, গ্রাম বাংলা এমনি সব ধরনের খাবারের জন্যই বিখ্যাত। খুবই মানে তারা টেস্টি অন্যরকম তাদের। আর হচ্ছে আপনার শালিকটা হচ্ছে সি ফুডের জন্যই সেরা। আর অন্যান্য খাবারও পেয়ে যাবেন, তবে শালিকের সি ফুড গুলো অনেক টেস্টি, খুবই মানসম্মত। এই ছিল আজকের আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।